হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল। আজকে আমরা যাব ওই সামনে, আমার বাড়ির সামনে। এই দেখো, দেখা যাচ্ছে না, ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে। ওই যে মন্দিরটা, মন্দিরেই যাব। ওখানে আজ গণেশ জয়ন্তী হচ্ছে, গণেশজির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। মন্দিরটা সাজিয়েছে আজ, ওখানে কত লোক আসছে, ওখানেই যাব আজকে আমরা। চলো পটাপট রেডি হয়ে নিয়ে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। মন্দিরটা আমার বাড়ির থেকে দেখা যাচ্ছে। এই দেখো, এই যে দেখতে পাচ্ছি এই মন্দিরটা দেখা যাচ্ছে বাড়ির থেকে, কিন্তু বেরিয়ে, বিল্ডিং থেকে বেরিয়ে সামনে একটা রাস্তা আছে, ওখান দিয়ে যেতে হয়। আর এই মন্দিরটা এখানে খুব জাগ্রত শুনেছি। আজকে তো দিনে এখানে মনে হয় ভান্ডারা হচ্ছিল, আমি যাইনি যদিও। সত্যি বাড়িতে রান্না করতে হতো না, ভান্ডারাতে গেলে। এই দেখো সবাই এসছে, এখানে প্রসাদ টসাদ কিছু দিচ্ছে। চলো আমরা রেডি হয়ে নিই, আমরাও যাবো এই মন্দিরে। এই দেখো পৌঁছে গিয়েছি, আর আমার বেরোতে একটু দেরি হলো। আর প্রচুর লোক এসেছে, ভিড় হয়েছে, সবাই পূজার জন্য জিনিস কিনছে, আর প্রচুর ভিড় হয়ে গেছে। তখন বিকেলে যখন তোমাদেরকে মন্দিরটা দেখালাম, এত লোক ছিল না, এতটা ভিড় ছিল না। এখন সন্ধ্যার পর যেন ভিড়টা আরও বেড়ে গেছে। চলো দেখি। আর কত লাইট দিয়ে মন্দিরটাকে সাজিয়েছে সুন্দর করে। এখানে এই গণেশের জন্মোৎসব উপলক্ষে অনুষ্ঠানটা হচ্ছে, সেই জন্য এত সুন্দর করে সাজিয়েছে। আর ওই জন্য আজকে এত ভিড়, এত লোক এসেছে দর্শন করতে। দিনেও প্রচুর, সারা দিন আমি দেখেছি ঘরের থেকে জানলা দিয়ে, সারা দিন লোক এসেছে। আর সবাই বাইরের থেকে অনেকে দর্শন করতে এসছে, কারণ আমি দেখেছিলাম এখানে সব গাড়ি রেখেছিল, তো সেখানে সব হেঁটে হেঁটে যাচ্ছিল গাড়ি রেখে। আর কত সুন্দর সাজিয়েছে, একটা কি সুন্দর রঙ্গোলি দিয়েছে। চলো সেই রঙ্গোলিটা দেখবো। আর দেখো উপরে প্যান্ডেলও সাজিয়েছে দারুণ করে। সবাই শাড়ি পরে এসেছিলো, কিন্তু আমি শাড়ি পরে যেতে পারিনি। এই দেখো রঙ্গোলিটা, কি সুন্দর রঙ্গোলিটা দিয়েছে না, দারুণ লাগছে রঙ্গোলিটা দেখতে। এরা রঙ্গোলি খুব সুন্দর করেই বানায়। দেখো কি সুন্দর, ওয়াও, আমার তো খুব ভালো লেগেছে রঙ্গোলিটাকে দেখতে। সবাই এখানে ফটো টটোও শ্যুট করছিল। এই দেখো সবাই, বললাম না এখানে সবাই আজ শাড়ি পরে এসেছে, কিন্তু আমার উচিত ছিল শাড়ি পরে যাওয়া, শাড়ি পরে যাওয়াটা হলো না। আর এই দেখো আমার বর আসছে পুজোর ডালা নিয়েও, পুজোর জন্য জিনিস নিয়ে এসছে। এসে দেখে যে ওরে বাপরে, তো লাইন পড়ে গেছে, কারণ আমরা আগে এসছি। এই দেখো লাইনটা আমাকে দেখাচ্ছে, আমরা আগে এসছি তখন লাইন দিতে হয়নি, এমনি পুজো হয়েছিল, কিন্তু এই অনুষ্ঠানের জন্য সবাই এসেছে, এই জন্যই লাইন হয়েছে। তো যখন আমি বিকেলবেলা দেখাচ্ছিলাম তখন অতটা ভিড় ছিল না, এখন বেশি লোক এসেছে সন্ধ্যার পর না। তো যাক, সে লাইনে দাঁড়িয়ে আছে পুজোর জন্য, অনেকটা বড় লাইন ছিল। ওই দেখো কোথায় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর কোথায় মন্দিরে পুজো হচ্ছে। ঠিক আছে, ভগবানের কাছে আসতে গেলে একটু লাইন দিয়ে দর্শন না করলে কি আর হয়। এই দেখো এটা একটা কি বানিয়েছে, ওরে বাপরে, লাইন দেখছো কত বড়। এই দেখো আমার ছেলে দৌড়াচ্ছে, একবার এইদিকে আসছে, একবার ও লাইনে যাচ্ছে। দেখো বাচ্চাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে, ওদেরই ভালো। অনেকে বসে আছে, কেউ দর্শন করে আবার চলেও যাচ্ছে। এটা ছিল তোমার সরস্বতী পুজোর আগের দিন হয়েছে গণেশ জয়ন্তীটা। তো এই দেখো এখানে দর্শন করাচ্ছি। এ দেখো গণেশজি, আমি শুনেছি মন্দিরে গণেশজি নাকি খুব জাগ্রত, এখানের লোকের মুখে আমি সেটা শুনেছি, মন্দিরটা খুব জাগ্রত। তো যাই হোক, এই মন্দিরের সামনেই বাড়ি ভাড়া পেয়েছি, আর আমার বাড়ির থেকে পুরো মন্দিরটা দর্শন হয়।